successfully diverted Gujarat plan. শত বছরের নিপীড়ন নির্যাতন, দেয়ালে পিঠ থেকে গেছে মিয়ানমারের বিভিন্ন জাতির। অন্তত 1 ডজন বিদ্রোহী গোষ্ঠী এখন সশস্ত্র, একযোগে চলছে তাদের অধিকার আদায়ের লড়াই। দেশটির ভেতরে আসলে কি চলছে সেই খবর নিতে সম্প্রতি রাখাইনের ভেতরে প্রবেশ করেছিলাম আমরা। সীমান্ত অতিক্রম করে পৌঁছে যাই রাখাইনের ভেতরের দুর্গম পাহাড়ে। সীমান্ত অতিক্রম করেছি, চলে এসেছি মিয়ানমারের ভেতরে এবং এই জায়গাটির নাম ফকিরা বাজার। এই অঞ্চলে কিছুদিন আগে বেশ বড় সড় সংঘর্ষ হয়েছিল বিদ্রোহী সংগঠন আরএসওর সাথে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর। তো আমরা সীমান্ত ফকিরা বাজারগুলো বেশ ঝুঁকিপূর্ণ। এই অঞ্চলে পাহাড়ের খাঁজে শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে রোহিঙ্গাদের বিদ্রোহী সংগঠন আরএসও। আরাকান আর্মির পাশাপাশি মাতৃভূমি কয়েক বছরে লড়াইয়ে অংশ নিতে এই সংগঠনে যোগ দিয়েছে রোহিঙ্গা যুবকরা। উনি বলতে চাচ্ছে যে আমরা রোহিঙ্গা জাতি যেতক্ষণ আর হাতে না আসে ততক্ষণ পর্যন্ত আমরা I am fighting to get my country against the Myanmar government, especially Myanmar army. তিনি যেটি বলছিলেন সেটি হচ্ছে যে তাদের এই গেরিলা যুদ্ধে নামার লক্ষ্য উদ্দেশ্য একটাই, তাদের মাতৃভূমিতে আবার তারা ফিরে যেতে চায়, অথবা যদি জোর করে সেটি কেড়ে নিতে হয় মিয়ানমারের জান্তা সরকারের হাত থেকে, সেই জন্য তারা লড়ে যাবেন। প্রতিবাদ যতদিন পর্যন্ত রাইটস ন দে ততদিন পর্যন্ত আর ইনশাআল্লাহ সংগ্রামী চলে যাই। তোমরা রেডি আছো তো? এই যুদ্ধে খুব শক্ত অবস্থান না থাকলেও নিজেদের মতো করে সশস্ত্র হয়েছে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন। জান্তা বাহিনীর বিরুদ্ধে পরিকল্পিত আক্রমণের প্রস্তুতি চলছে এখানে। দখল করেছে কিছু এলাকা। জান্তা বাহিনীর কাছ থেকে কেড়ে নেওয়া অস্ত্র দিয়ে গড়ে তুলেছে নিজেদের ভান্ডার। সংগঠনটির সামরিক শাখার প্রধান টিং মং ওরফে মোহাম্মদ আইয়ুব খান যমুনা নিউজকে জানালেন তাদের সামরিক ও রাজনৈতিক প্রস্তুতির কথা। ওদের 10-15 চকিও আমাদের কন্ট্রোলে অলরেডি, আলহামদুলিল্লাহ। আমরা মনোবল হারাবো না, কারণ আমরা অনেক নির্যাতিত, আমাদের মনোবল হারার কোনো কিছু নাই। সত্যি বলতে যে দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ যা করে, রোহিঙ্গাদের এই সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন এটি অনেক পুরনো সংগঠন এবং নতুন করে তারা গুছিয়ে আজকের এই পর্যায়ে এসছে। যেহেতু আপনারা কষ্ট করে আমাদের দেশে আসছেন, অনেক কষ্ট হয়েছে, কোনো সলিউশন কিছু পাচ্ছি না, সেজন্য আমরা এই আন্দোলনটা বাছে নিয়েছি। অস্ত্র ধরে আমরা কি করব, সংগ্রাম করব, সংগ্রাম করে আমাদের অধিকারটা আমরা নিয়ে আসবো। রাখাইনে জান্তা বাহিনীর পতনে আরএসও আরো জোরালো ভূমিকা রাখতে চায়। আমাদের কাছে প্রচুর অস্ত্র আছে, আলহামদুলিল্লাহ। সৈনিক আছে, আমরা প্রশিক্ষণ সবাইকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ দেওয়ার পরে আমরা অস্ত্র হাতে দিয়েছি। যতদিন পর্যন্ত আমাদের অধিকার আমরা আদায় করতে পারি না, ততদিন পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। ভূমি ফিরিয়ে আনার লড়াইটা জরুরি। রোহিঙ্গাদের পক্ষে আরএসও হতে পারে সেই প্ল্যাটফর্ম। মিয়ানমারের মাটিতে একমাত্র তারাই লড়ছে নিজেদের জন্য, অন্যদিকে যেভাবে পারি ইনশাআল্লাহ আগাচ্ছি। আরো যারা জাতি আছে সবাইকে আমরা অনার জানাই, অসুবিধা নেই, আসুক, আমাদের মিলিয়ে কাজ করুক, আমরা একযোগে কাজ করতে চাই। ভবিষ্যতের অংশগ্রহণমূলক আরাকান গড়তে রোহিঙ্গাদের অংশগ্রহণ বাড়ানো জরুরি, কারণ সম্ভাব্য পরিবর্তিত রাখাইনে তাদের প্রত্যাবাসন হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যতগুলো জাতি আছে শুধু রাখাইন না, ওখানে হিন্দু আছে, আরো বিভিন্ন জাতি আছে, সাকা আছে, মকা, বিভিন্ন ধরনের জাতি আছে, সবাইকে মিলে ইনশাল্লাহ একটা যেভাবে মানবাধিকার পাই সবাই, ওইভাবে আমরা ইনশাল্লাহ জিনিসটা চালিয়ে নিয়ে যাব। ধারণা করা হচ্ছে 2024-25-এর মধ্যে নতুন আকার পাবে মিয়ানমার। সেজন্য অবসান ঘটাতে হবে দীর্ঘকাল ধরে চলা জাতিগত অনাস্থার, আর সেই দায়িত্ব নিতে হবে বিদ্রোহী সংগঠনগুলোর নীতি নির্ধারকদের। তো আমরা মিলেমিশে কাজ করতে চাই যে কোনো সময়। আরএসও কমান্ডার বলেন, এখন দায়িত্বশীল আচরণ করতে হবে রোহিঙ্গাদের। মনে রাখতে হবে স্বাধীনতা সংগ্রাম থেকে অধিকার আদায়ের সব লড়াইয়ে তারা সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। স্বাধীন আরাকানে অং সাং এর মন্ত্রিসভায় ছিল রোহিঙ্গাদের অংশগ্রহণ, সংবিধান প্রণয়নেও ছিল ভূমিকা। পরে পরিকল্পিতভাবে জাতিগত বিভাজন সৃষ্টি করে জান্তারা। এখন পরিবর্তিত মিয়ানমার গঠনের যে সম্ভাবনা তৈরি হয়েছে তা কাজে লাগাতে পারলে অংশগ্রহণমূলক আরাকান গঠন কেবল সময়ের ব্যাপার। আসলে মিয়ানমারের মাটিতে দাঁড়িয়ে এ ধরনের সশস্ত্র সংগ্রাম এটি বেশ কঠিন কাজ, এবং এই কয়েক বছর আগেও যেটি আসলে একরকমের অবাস্তব ছিল, কিন্তু এই মাটিতে এসে তাদের যে সশস্ত্র অবস্থান, সংগ্রাম, মাতৃভূমি ফিরে পাওয়ার সংগ্রামের কাজ অনেক দূর এগিয়েছে।
মিয়ানমার কিছু সংখ্যক রোহিঙ্গাদের সেনাবাহিনীতে নিয়োগ দিচ্ছে, যা নতুন করে বিদ্রোহীদের মধ্যে বিভাজন সৃষ্টি করছে। রোহিঙ্গা বিদ্রোহীরা বলছেন এই বিভ্রান্তি কাটানোর আর্মিকে রাখাইনে একসাথে জান্তা রোহিঙ্গারা সেই যুদ্ধেই অংশ নেবে। ফকিরাবাজার, রাখাইন।